আল্লাহ গাজ্জালীকে বোঝানোর মতো তুমি আমাকে সাহায্য দান করো। আল্লাহ গো, আমি যদি সেই উপযুক্ত না হইয়া থাকি, তোমার বন্ধুর হাদিস তো সত্য, তোমার বন্ধুর হাদিসটা তোমার পক্ষ থেকে তুমি গাজ্জালীকে বুঝাইয়া দাও। এই কথা বলে শাইখুল হাদিস সাহেব রুনাদারি করতে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতে করতে মসজিদের মধ্যে আজান হইয়া গেছে, মসজিদের মধ্যে আজান হইয়া গেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। শাইখুল হাদিস সাহেব মোনাজাত শেষ করিয়া এবার তিনি মসজিদের 2 রাকাত সুন্নাত করে আদায় করিয়া এবার তিনি জামাতের জন্য চলে গেলেন মসজিদের মধ্যে। 2 রাকাত মসজিদের মধ্যে যাইয়া তাহাজ্জুদ ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফজরের নামাজ আদায় করলেন। আদায় করিয়া তিনি আবার কিতাব নিয়ে বসলেন, অপেক্ষা তিনি কিতাব মুতালা করতেছেন। মুতালা করতে 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 আবার ক্লাসের সময় হইয়া গেছে। মনে মনে চিন্তা করে আজকে মাদ্রাসাতেই যাইতাম না, কারণ গেলে তো গাজ্জালী বলবো হুজুর প্রশ্নের উত্তর কই, হয়তো না। শাইখুল হাদিস সাহেব বলতেছে আজকে মাদ্রাসা যাইতাম হই না, কারণ গেলে তো উত্তর দেওয়া লাগবো, উত্তর তো কিছু পাইছি না। কথা বুঝেন নাই? এবার গাজ্জালী উস্তাদ শাইখুল হাদিস সাহেব তিনি ভাবতেছে যাইতাম না, পরক্ষণে মনে মনে চিন্তা করতেছে যদি না যাই তাইলে ছাত্ররা বলবে, গাজ্জালী বলবে কিরে হুজুর না বলছিল আজকে প্রশ্নের উত্তর দিবে, কই আজকে তো আসছেই না, মনে হয় উত্তর পারে না, এটা একটা বেইজ্জতির কথা। না, মাদ্রাসা যাই। মাদ্রাসার মধ্যে অফিসের মধ্যে যাইয়া বসছে, অফিসের মধ্যে বৈশা দেখতেছে ছাত্ররা কিতাব কাঁধে নিয়া নিয়া মাদ্রাসার ভিতরে ঢুকতেছে, গেট দিয়া মাদ্রাসা মাঝে আসতেছে, সব ছাত্র আসতেছে। এই জন্য দেখা যায় তো আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের দাওয়াত দিতেন, যেখানে তাওহীদের দাওয়াত দিতেন, যেখানে ইসলামের দাওয়াত দিতেন, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শুনাইয়া দিতেন। ওরে বন্ধু, নবীজির জবানের কোরআন তেলাওয়াত শুনে শুনে লোকজন কালমা পড়ে পড়ে মুসলমান হইয়া যাইতো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ নবীজির একজন সাহাবী যার নাম হযরত তুফাইল ইবনে আমির, তিনি মুসলমান হওয়ার আগে একজন কবি ছিলেন। কি ছিলেন? কবি। নিজে কবিতা ছন্দ আকারে মনের ভাবটা লিখতেন, গাইতেন, প্রকাশ করতেন। যারা কবিতা লেখে তারা কবি, তাদেরকে কবি বলে। কবিতা লিখতেন, গাইতেন, মানুষের সামনে মনের ভাব ছন্দ আকারে প্রকাশ করতেন। সেই তুফাইল ইবনে আমির ছিল কবি, তখনও মুসলমান হয় নাই, আসছে কাবাগর তোয়াফ করার জন্য। কেন আসছে প্রশ্ন করতে পারেন, যে তিনি তো মুসলমান হন নাই, তাহলে কাবাগর তোয়াফ করতে আসলো কেন? তখনকার সময় যারা বেঈমান কাফের মুশরিক ছিল তারাও কাবাগর তোয়াফ করতে আসতো। কেন? কাবাগরের মধ্যে 360টা কি আছেন মূর্তি আছেন, তাদের খুদা 360টা খুদা আছেন, তারাও কাবাগর তোয়াফ করার জন্য আসতো। বর্তমানে মুসলমান কাবাগর তোয়াফ করে হেরেমের কাপড় পরে, আর তখনকার সময় বেঈমান কাফেররা কাবাগর তোয়াফ করতো উলঙ্গ হয়ে। আরো জোরে বলেন উলঙ্গ হয়ে কেন? এটার ব্যাখ্যা অন্যদিকে, অন্য আলোচনা চলে আসবে। উলঙ্গ হয়ে সেই তুফাইল ইবনে আমির আসছে কাবাগর তোয়াফ করার জন্য। মনে মনে চিন্তা করতেছে কাবাগর তোয়াফ করতে যেহেতু আসছি, এই সুবাদে কাবাগরের পাশেই আমার এক বন্ধু থাকে, তার সাথে একটু দেখা করে যাই। আমাদের গ্রামের মানুষ, আমাদের অঞ্চলের মানুষ বিশ্ব ইজতেমায় যায়নি না, যায় না। ওই সুবাদে মনে করি ঢাকাতে আমার ভাই থেকে, আমার বাইস্তা থেকে, আমার চাচা থাকে, আসছি যেহেতু বাতিজারে একটু দেখে যাই। যায়নি না, যায় না। সেই তুফাইল ইবনে আমির আসছে কাবাগর তোয়াফ করার জন্য। মনে মনে চিন্তা করতেছে আমার ছোটকালের বন্ধু কাবাগরের পাশে থাকে, তার সাথে একটু দেখা করে যাই। বন্ধুটা কোন মানুষ জানেননি, নামটা বললে বুঝবেন সেই বন্ধু যে কেমন বন্ধু। মিস্টার আবু জেহেল। কি নাম? কি? আবু জেহেল। ভালো মানুষ না? আল্লাহু আকবার। সেই আবু জেহেলের সঙ্গে দেখা করতে আসছে। কাবাগর তোয়াফ করার আগেই আবু জেহেল জিজ্ঞেস করলো, বন্ধু কি ব্যাপার, কেন আসছো? তুফাইল ইবনে আমির বলতেছে, বন্ধু কাবাগর তোয়াফ করার জন্য আসছি। ভালো কাজ করার জন্য আসছো, কিন্তু দেশের অবস্থাটা ভালো না। কি হয়েছে? হরতাল আছে? বলে না। অবরোধ আছে? না। ধর্মঘট? না। তাহলে সমস্যা কি? সমস্যা হলো বর্তমান সময়ে কাবাগরের পাশেই একজন ব্যক্তি আত্মপ্রকাশ করছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন
নিজের যে বাতিজা সেটা বলে না, নাম তার মুহাম্মদ। সে নতুন ধর্মের প্রচার করে। কি বলে নতুন ধর্মের প্রচার করে। তার কাছে যে যায় বেদুর্মি হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এ মুসলমান শুনেন, বর্তমান সময়েও অনেক আবু জাহেল মার্কা লোক আছে। অনেকেই বলে উলামায়ে কেরামের কাছে যাইও না, কওমি মাদ্রাসার কাছে যাইও না, গেলে ধর্মান্ধ হয়ে যাবে। উলামায়ে কেরামের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখতে চাই, মাদ্রাসা থেকে দূরে রাখতে চাই। ভালো করে মনে রাখবেন, তারাও আবু জাহেলের চেলা। এ জোরে বলেন, তারা কি? আবু জাহেলের চেলা। আমরা সেই আবু জাহেলের চেলা চামুন্ডাদের কথা শুনে উলামায়ে কেরামের কাছ থেকে দূরে থাকবো না, মাদ্রাসা থেকে দূরে থাকবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল কি ভাষাটা দিছে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একজন ব্যক্তি, সে নতুন ধর্মের প্রচার করে। তার কাছে যে যায় বিদুর্মী হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তুফাইল ইবনে আমির বলতেছে, বিদুর্মী যদি হয়ে যাওয়া লাগে, বাপদাদার ধর্ম যদি ছেড়ে দিতে হয়, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাব না। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আবু জাহেল সুর পাল্টাইছে, বলতেছে তুমি যদি নাও যাও, তোমার ওয়াজানতেও যদি তার কথাবার্তা তোমার কানের ভিতরে প্রবেশ করে, তারপরেও তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে তার ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? তুফাইল ইবনে আমির বলতেছে, তাহলে তো সমস্যা। এত দূর থেকে আসছি, কাবাগরটা তওয়াফ না করেই কেমনে চলে যাই? বন্ধু, আমাকে কিছু উপকার করতে পারো? আবু জাহেল বলে, কি উপকারটুকু চাও তুমি বলো? বলতেছে, আমাকে কিছু তুলা দেও। তুলা কি দাও? তুলা। তুলা দিয়া কি করবে? ও কানের মধ্যে ডিফা দিলাইবে। কি দেব? কানের ভিতরে ডিফা দিয়া দিব। নিজের ইচ্ছাকৃত ভাবে তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাব না, অনিচ্ছাবশত যেন তার কথা আমার কানের ভিতরে প্রবেশ না করে, এই জন্য কানের ভিতরে তুলা দিয়ে কি দিব? ডিফা দিব। আবু জাহেল বলতেছে, ঠিক আছে। এবার তুলাই না দিল। তুফাইল ইবনে আমির তুলা দিয়া কানের ভিতরে ডিফা দিছে। ডিফা দিয়া রওনা করছে, কাবাগর তওয়াফ করার জন্য যায়। কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে এক জায়গার মধ্যে অনেক মানুষ গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে। তুফাইল ইবনে আমির চিন্তা করতেছে, হয়তো বা এখানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হবে। না, এইদিকে যাওয়া যাবে না, এইদিকে যাওয়া যাবে না। অন্যদিকে হাঁটতে শুরু করেছে। এ বাবা শুনেন, মানুষের একটা জাতিগত অভ্যাস হলো, মানুষকে যে দিক থেকে নিষেধ করা হয়, মানুষ ওই দিকে আরো বেশি যায়। কথা ঠিক না বেঠিক? আমি যদি এখন বলি গেটের দিকে কেউ চাইবেন না, আপনারা কইব না করলো কে রে? ঠিক না? তুফাইল ইবনে আমির যেখানে মানুষ দাঁড়ানো আছে সেই দিকে তাকায় না, সেই দিকে যায় না, অন্যদিকে যায়, কিন্তু বারবার ওই দিকে ঘুরে ঘুরে তাকায়। যেখানে মানুষ দাঁড়িয়ে আছে বারবার এখানে ঘুরে ঘুরে তাকায়। হঠাৎ করে তাকাইয়া দেখে সকল মানুষের মাথার উপর দিয়ে একটা মাথা দেখা যায়। আরো আসতে কোন কি দেখা যায়? মাথা দেখা যায়। এ বন্ধু শুনেন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত মুজিজা ছিল। এর মধ্যে একটা মুজিজা হলো, নবীজি যদি কোনো উঁচা মানুষের সাথেও দাঁড়াতেন অথবা রাস্তা চলতেন, তাহলে সেই উঁচা মানুষের চাইতে আপনার আমার নবীকে বেশি উঁচা দেখা যেত। আবার যখন মাপ দেওয়া হইতো, তখন দেখা যায় নবীজি উঁচার মধ্যেও পড়ে না, নেশার মধ্যেও পড়ে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের ভিড়ের কারণে একটা মানুষের মাথা সকলের মাথার উপর দিয়ে দেখা যায়, কিন্তু মানুষের ভিড়ের কারণে তার চেহারা দেখা যায় না। কিন্তু বারবার তুফাইল ইবনে আমির ওই গোলাকারের দিকে তাকায়। হঠাৎ করে তাকাইয়া দেখে মানুষের ফাঁকা দিয়া ওই উঁচা মানুষের চেহারাটা তার নজরের মধ্যে পড়ে গেছে। নজরের মধ্যে যখন চেহারাটা পড়ে গেছে, তুফাইল ইবনে আমির বলেন, আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর মানুষ হতে পারে ভাবতেও পারি নাই। এত সুন্দর চেহারাটা আমার নজরের মধ্যে পড়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি সুন্দর ছিলেন কিনা ছিলেন না? আরো জোরে কোন সুন্দর ছিলেন। কত সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামায়ে
ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইশায়ে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, সমগ্র মানুষের বিশ্বের মানুষের জন্য একটা চন্দ্র সূর্য আছে, আমার জন্য আলাদা একটা সূর্য আছে। ওরে বন্ধু শুনো, তোমাদের সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, আর আমার সূর্যটা উদিত হয় ইয়াশার নামাজের পরে আমার ঘরের ভিতরে। ওরে বন্ধু বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী যখন রাতের বেলা আমার হুজরার ভিতরে প্রবেশ করত, নবীজির চেহারা মুবারকের সৌন্দর্যের কারণে আমি সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। এতে করে নবীজি বোঝা যায় সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন। তুফাইল ইবনে আমের বলেন, সেই সুন্দর চেহারা যখন আমার নজরের মধ্যে পড়ে গেল, আমার মনটার অন্যদিকে যেতে চায় না, আমার পাও সামনের দিকে আগাই না। এক পর্যায়ে আমি চলে গেলাম ওই সুন্দর চেহারা লোকটার কাছে, যাইয়া দেখতেছি টুট নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলে। আমার কানের ভিতরে তোলা থাকার কারণে তার কথাগুলা শুনতে পাচ্ছি না। মনের মধ্যে আগ্রহ জাগলো, না না, ওই সুন্দর চেহারা বিশিষ্ট লোকটা কি বলে সেটা আমাকে শুনতে হবে। শোনার ইচ্ছা জেগে গেল। কানের তোলাগুলো আমি বাহির করে ফেললাম। কানের তোলা যখন বাহির করে ফেললাম, তখন আমি শুনতে পাইলাম তিনি কবিতা পড়ে। কারণ নিজে কবি, নিজে কি কবি, যে যেমন আরেকজনরে তো এমন ঠাই ভাবে। শুনতে পাইলাম তিনি কবিতা পড়ে। কি কবিতা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها। কবিতার মধ্যে যেন শেষ অক্ষরের সাথে মিল আছে, এই তেলাওয়াতের মধ্যে মিল আছে না নাই? আরো জোরে বলেন। এই কবিতাগুলা পড়তেছেন সেই তুফাইল ইবনে আমর বলেন, ওই সুন্দর চেহারা বিশিষ্ট লোকটার কাছ থেকে আমি কবিতাগুলা শুনতেছিলাম। তিনি যখন কবিতা পাঠ করছিলেন, মনের মধ্যে শুধু শান্তি পাইতেছিলাম, আরাম লাগতেছিল, ভালো লাগতেছিল। এক পর্যায়ে নবী যখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, তুফাইল ইবনে আমর বলেন, মনের মধ্যে আমার পেরেশানি বাড়িয়া গেল। আমি ওই কবিতার মধ্যে কবিতা নিয়ে ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে আমি বুঝতে পারলাম, না না না, এটা কোনো মানুষের বানানো কথা না। এত অর্থবোধক শব্দ, এত অর্থবোধক শব্দ, এত মাধুর্যপূর্ণ শব্দের মাধ্যমে আমি কোনোদিন কোনো কবিতা বানাইতে পারি নাই। আমাকে কবিতা আবৃত্তি শিক্ষা দেওয়ার একজন উস্তাদ আছে, তার কাছ থেকেও আমি কোনোদিন এত সুন্দর কবিতা আমি শুনতে পাই নাই। আমার মনের মধ্যে বর্তমান হয়ে গেল, এটা কোনো মানুষের বানানো কথা না, এটা হলো স্বয়ং আল্লাহর বাণী। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই তুফাইল ইবনে আমের বলেন, আমি লাফ মেরে বিশ্বনবীর হাত মোবারক ধরে ফেললাম। ডাক দিবেন, ও কোন বিটি, না না না, আবুহেল বলেছিল আপনার কাছে না আসার জন্য। আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনার কাছে আসবো না, কানের ভিতরে তুলা দিয়েছিলাম আপনার কথা শুনবো না। ও কোন বিটি, আর দেরি করা যায় না গো, এক্ষণে আমাকে কালমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে সেই তুফাইল ইবনে আমের বিশ্বনবীর হাত মোবারক পরে নিল, হাত মোবারক ধরে পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুফাইল ইবনে আমের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। পরক্ষণ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী আমার জিজ্ঞেস করে, তুফাইল
তোমাকে তো জোর করে মুসলমান বানানো হয় নাই, স্বইচ্ছাই মুসলমান হয়েছ। তোমার চোখের মধ্যে পানি কেন রে ও তুফাইল? তুমি এখন কাঁদতেছো কেন? ঘটনা কি? তুফাইল ইবনে আমর বলেন, ওগো নবীজি, আমার বংশ থেকে শুধুমাত্র আমি একা কালমা পড়ে মুসলমান হয়েছি। আমার বংশের সকল মানুষ বেদিন। ওগো নবীজি, আমার বংশের লোকজনের জন্য দোয়া করে দেন, আমার বংশের লোকজন যেন কালমা পড়ে মুসলমান হইয়া যায়। ওগো নবীজি, আমার জন্য দোয়া করে দেন, আমি আমার বংশের লোকজনের কাছে যাইয়া যেন কালেমার দাওয়াত দিতে পারি, তারা যেন আমার দাওয়াত পাইয়া কালমা পড়ে মুসলমান হইয়া যায়। ওরে বন্ধু, যেই তুফাইল ইবনে আমের বলেছিল আমি বিশ্ব নবীর কাছে যাব না, বাপদাদার ধর্ম ছাড়ব না, নতুন ধর্ম গ্রহণ করব না, সেই তুফাইল ইবনে আমের কোরআনের তেলাওয়াত শুনে কালমা পড়ে মুসলমান হলো নি না হলো না? আরো জোরে বলেন। কালমা পড়ে মুসলমান হয়েছে, এখন বংশের লোকজনের দরদে কান্দে। ঠিক না ঠিক? নবীজি দোয়া করে দিলেন, বিশ্ব নবী তুফাইল ইবনে আমরের বংশধরের লোক, বংশের লোকজনের জন্য কালমা পড়ে মুসলমান হয়ে যায়। দোয়া করে দেওয়ার সাথে সাথে তুফাইল ইবনে আমের দৌড়, নবী ডাক দিলেন, দাঁড়াও, কই যাও? বলতেছে, হুজুর, আমার বংশের লোকজন যদি কেউ মারা যায় তাহলে বিদিন অবস্থায় মারা যাবে, এই জন্য তাড়াতাড়ি যেতেছি তাদের কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তারা যেন কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি বলেন, তুফাইল শুধু দাওয়াত দিলেই হবে না, নবীজি বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আনার জন্য একটা লাইট দিছে, কোরআন নামক লাইট দিছে। অতএব এই লাইটের থেকে কিছু মুখস্থ করে নিয়ে যাও, যখন এই কালিমার দাওয়াত দিবা, যখন এই তাওহীদের দাওয়াত দিবা, কোরআনে কারীম থেকে কিছু আয়াত মুখস্থ করে নিয়ে গেলে তাদের সাথে সেই আয়াতগুলো তেলাওয়াত করবা, অবশ্যই সেই কোরআনের মাধ্যমে তারাও কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। তুফাইল ইবনে আমের নবীজির কাছ থেকে কয়েকখানা আয়াত মুখস্থ করে নিয়ে বংশের কাছে চলে গেল, তাদেরকে দিনের দাওয়াত দিতে লাগলো, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাইতে লাগলো। কিতাবের মধ্যে আসছে সেই তুফাইল ইবনে আমের বলছিল, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে যাব না, বাপদাদার ধর্ম ছাড়বো না, নতুন ধর্ম গ্রহণ করব না। সেই তুফাইল ইবনে আমের কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে এবং গোটা 50টা পরিবার তার দাওয়াতের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কালমা পড়ে মুসলমান হয়েছে। কোরআনের অ্যাকশন আছে না নাই? আর জোরে বলেন, আছে। তাহলে কোরআনের অ্যাকশন আছে, যে কোরআনের মাধ্যমে কালমা পড়ে বেদিন 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 অমুসলিম যারা আছে, যারা কোরআনের তেলাওয়াত শুনে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আর মুমিন মুসলমান যদি কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমানি শক্তি বাড়িয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমান যদি কোরআনের তেলাওয়াত শুনে, বেঈমান কাফেররা যদি তেলাওয়াত শুনে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আর মুমিন মুসলমান যদি কোরআনের তেলাওয়াত শুনে যাদাতুম ঈমানা, তাদের ঈমানি শক্তি বাড়িয়া যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনের তেলাওয়াত শুনে কাফের মুশরিক কালমা পড়ে মুসলমান হয় এবং ইমানদারের ঈমানি শক্তি বাড়ে। আপনাদের এই নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে তো ওই কোরআন শরীফই পড়ানো হয় নাকি? না রাষ্ট্রপতি সাহেব নতুন কোরআন শরীফ বানায় দিছে? না সেই কোরআন, ওই যে কোরআন নবীর উপর নাজিল করা হয়েছিল সেই কোরআনই পড়ানো হয়? জোরে বলেন ঠিক না ঠিক? সেই কোরআন যেখানে পড়ানো হবে ওই জায়গার মধ্যে কোনো অন্ধকার থাকবে না, কারণ কোরআন হলো একটা লাইট, একটা আলো। জুড়ে বলেন ঠিক না ঠিক? যেখানে কোরআন জ্বলে, যেখানে লাইট জ্বলে, সেখানে যেমন অন্ধকার থাকে না, ঠিক তেমনি ভাবে যেখানে কোরআনের মাদ্রাসা থাকবে সেখানেও কোনো অন্ধকার থাকে না। ঠিক না ঠিক? সেই কোরআনের মাদ্রাসাগুলা 3 দলের মাধ্যমে পরিচালিত হয়। কয় দলের মাধ্যমে? কথাগুলা কি শুনতে রাজি আছেন? এই কোরআনের মাদ্রাসা কয় দলের মাধ্যমে পরিচালিত হয়? কথা কন, জুড়ে বলেন। 3 দল। 1 নাম্বার ছাত্র, যারা জানাজা পড়াইলো, জুমা পড়াইলো, ঠিক না ঠিক? 1 নাম্বার ছাত্র। 2 নাম্বার হলো শিক্ষক। 2 নাম্বার কি? শিক্ষক। 3 নাম্বার হলো ডোনার বা দাতা। ডোনার বা যারা দান সৎকা করে। কয় দল? 3 দল। 1 নাম্বার কি? ছাত্র। 2 নাম্বার শিক্ষক। 3 নাম্বার দানবীর। কয়টা হইল? এবার আসেন, যদি 3 দল না থাকে তাহলে এই প্রতিষ্ঠান চলবে না। চলবে?
চলবে? ছাত্র আছে মনে করেন 1000, শিক্ষক নাই একজন। লেখাপড়া হইব তো? লেখাপড়া হইব? শিক্ষক আছে 15 জন, ছাত্র নাই একজনও, হইব? ছাত্র আছে, শিক্ষক আছে, যারা দান সৎকার করে, যাদের দান সৎকার মাধ্যমে শিক্ষকদেরকে বেতন দেওয়া হয়, তারা নাই। চলো, হ্যাঁ? তাহলে এই প্রতিষ্ঠানগুলা, কোরআনের মাদ্রাসাগুলা চলে কয় দলের মাধ্যমে? কথা কন। 1 নাম্বার, ঘুমাই রয়েছেন না এটা, 1 নাম্বার, 2 নাম্বার শিক্ষক, 3 নাম্বার দানবীর, 3 নাম্বার দানবীর। তাদের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলেন। অল্প না বেশি? কত বেশি? এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো 3 দল সম্পর্কে। আপনারা কি শুনতে রাজি আছেন? 1 নাম্বার আসুন ছাত্র, কারণ এরা শুধু, এদের কথাটাই আগে বলতে হয়। তাদের মর্যাদা আছে না নাই? কত মর্যাদা তাদের, কত সম্মান! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী শরীফের একখানা হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি লম্বা সূরা একখানা হাদিস, ইন্নাল মালাইকাতা লা তাদউ আলা আজনিহাতিহা রিদাআল লিত-তালিবুল ইলম। নবীজি বলেন ছাত্রদের পায়ের নিচে, ছাত্রদের পায়ের নিচে তাদের সম্মানার্থে নূরের ফেরেশতারা তাদের পাখাগুলা বিছায়া দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে ছাত্ররা জানাজার নামাজ পড়াইলো, কি জুমার নামাজ পড়াইলো, 2 রাকাত নামাজে 60টা মাসআলা বললো, তাদের মর্যাদা আল্লাহর দরবারে কম না বেশি? কত বেশি? নবীজি বলেন তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এই বিষয়টা বোঝানোর জন্য একটা আলোচনা, একটা ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরছি। যে ওয়াকিয়াটা হলো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? হ্যাঁ? আদি যুগের আলেমও না, বর্তমান সময়ের আগের আলেমও না, মধ্য যুগের একজন আলেম, যার নাম হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনিও আপনাদের এই যে জানাজার নামাজ পড়াইলো, এই ছাত্রদেরও সমান একজন ছাত্র ছিলেন কিনা? আস্তে ধীরে বড় হইছে, নুরানি মাদ্রাসাত পড়ছে, কিতাবখানাত ভর্তি হইছে, কিতাবখানাত ভর্তি হইয়া বড় মাদ্রাসায় গেছে, বড় মাদ্রাসা যাইয়া পড়তে পড়তে দাওরায়ে হাদিসের মধ্যে ভর্তি হইছে। এবার দাওরায়ে হাদিসের মধ্যে ভর্তি হইলা পরে তিনি বুখারী শরীফের ক্লাস করতেছেন। উস্তাদ যিনি শাইখুল হাদিস সাহেব ছিলেন, শাইখুল হাদিস সাহেব বুখারী শরীফ পড়াইতেছে। বুখারী শরীফ কি পড়াইতেছে? পড়াইতে পড়াইতে ওই যে হাদিসটা আছে, ইন্নাল মালাইকাতা লা তাদউ আলা আজনিহাতিহা রিদাআল লিত-তালিবুল ইলম, ছাত্রদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের সম্মানার্থে পাখা বিছায়া দেয়। এই হাদিসটা যখন পড়ছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস সাহেব উস্তাদজিকে বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন। ছাত্র শিক্ষককে যদি প্রশ্ন করতে চায়, তাহলে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে কিনা হবে না? প্রশ্ন করার সুযোগ দিতে হবে এবং প্রশ্নের উত্তরটাও উস্তাদজি দিয়ে দিতে হবে। শাইখুল হাদিস সাহেবকে ইমাম গাজ্জালী বলেন, হুজুর আমার একটা প্রশ্ন। শাইখুল হাদিস সাহেব উস্তাদজি বলেন, কি রে বাবা কি প্রশ্ন? বলে, হুজুর এই হাদিস নিয়ে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর নবীজির হাদিস সত্য, আপনারা কি কোন সত্য কিনা? নবীজির হাদিস সত্য বিশ্বাস করি, কিন্তু আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা পাকা বিছিয়ে দেয়, নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, বিন্দু পরিমাণ মিথ্যা না। তারপরও আমার একটা প্রশ্ন হলো, আমিও নুরানি মাদ্রাসা থেকে এই পর্যন্ত পড়তে বুখারী শরীফের ক্লাসের মধ্যে আসলাম। হুজুর তাহলে তো নবীজির কথা অনুযায়ী আমিও তো একজন ছাত্র, আমিও একজন ছাত্র। হুজুর তাহলে আমার পায়ের নিচেও ফেরেশতা পাকা বিছায় দেয়? বলে, হ্যাঁ হুজুর এতদিন পর্যন্ত মাদ্রাসার মধ্যে আসলাম গেলাম, কত জায়গায় হাঁটলাম, কত কিছু করলাম, হুজুর একদিন কি ফেরেশতা দেখবার আসলাম না? প্রশ্নটা বুঝছেন? দেখলাম না কেন, এটা হলো আমার প্রশ্ন। এখন শাইখুল হাদিস সাহেব বিভিন্ন হাদিসের মাধ্যমে উত্তর দিতে শুরু করছেন। একটা উত্তর দেয়, এই উত্তরের ভিতরে ইমাম গাজ্জালী আরেকটা প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তর আবার শাইখুল হাদিস সাহেব দেন, ওই উত্তরের ভিতরে ইমাম গাজ্জালী আরেকটা প্রশ্ন করেন, ওই উত্তরের পিছনে শাইখুল হাদিস সাহেব আবার উত্তর দেন। এইভাবে প্রশ্ন উত্তর করতে অনেকক্ষণ পর্যন্ত তাদের প্রশ্ন উত্তর চলতে হুজুরের ভিতরে উত্তর দেওয়ার মতো যেই পরিমাণ ইলম আছে শেষ। কি কোন আন্দাজে মানতে উত্তর দিলে হইব নাকি কোরআন হাদিস ভিত্তিক?
কোরআন হাদিসের মাধ্যমে উত্তর দিতেছেন। উত্তর দিতে দিতে ওনার ভিতরে যেই চালান আছিল, চালান আর নাই। না থাকার পরে হুজুরে একটা কৌশল অবলম্বন করলো, কিরে আমার ভিতরে যে ফুজি নাই, এই কথাটা বুঝামো কেমনে? হঠাৎ করে করতে, আরে কিরি বাবা, তোমরা যে পরিমাণ সময় আছেন ক্লাসের, সময় দিছে, সময় শেষ, আজকে এই পর্যন্তই, তাহলে আগামীকাল ইনশাআল্লাহ। এই কথা বলে তিনি কিতাব থইয়া, কিতাব থইয়া তিনি উঠে গেছেন গা, উঠে গেছেন গা। উঠে গিয়ে মনে মনে ভাবতেছি, কিরে ইমাম গাজ্জালির প্রশ্নের উত্তর আমি আর কি দেই, আমার মধ্যে তো আর কিছু নাই। তিনি ভাবতেছেন, ঠিক আছে কিতাব মোতালা করে দেখবো আগামীকাল উত্তর দিতে পারি কিনা পারি না। শাইখুল হাদিস সাহেব এশার নামাজের পরে কিতাব নিয়ে বসলেন। কিতাব নিয়ে দেখতে 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 রাত্র অধিক হয়ে গেছেন। অধিক হওয়ার পরে তিনি বুঝতে পারছেন, না আজ এখন পর্যন্ত গাজ্জালির প্রশ্নের উত্তর আমি পাইলাম না। মনে মনে চিন্তা করতেছে, আমার মাথার মধ্যে তো টেনশন কাজ করতেছে, এই জন্য উত্তরটা পাইতেছি না। আমি এখন ঘুমাইয়া যাই, রাত্রে ভোর রাত্রিতে ওইটা ব্রেনটা ফ্রেশ থাকবে, কিতাব নিয়ে বসবো, বসার সাথে সাথে হইতে বা উত্তরটা পেয়ে যাব। এই চিন্তা করে শাইখুল হাদিস সাহেব বিছানার মধ্যে শুয়ে গেলেন। বিছানার মধ্যে শুয়ে গড়াগড়ি করতেছে। মাথার মধ্যে টেনশন থাকলে ঘুমে বেশি ধরে, তো বেশি ঘুমে ধরে। আমরা তো, আমরা এলাকার মানুষ তো টেনশন জনিত অবস্থায় যদি ঘুমে না ধরে, আকিস বিড়ির মোড়া কিন্তু একটা শেষ হয়ে যায়, ঠিক না বেটে? হুজুরের কাছে তোর আকিস বিড়ির মোড়া নাই, তারপরে গড়াগড়ি করতেছে, ঘুমে তো আর ধরে না। এইভাবে পারে শাইখুল হাদিস সাহেব। এবার তিনি উঠে গেলেন। ওইটা মনে মনে ভাবতেছেন, না ঘুমাইয়া থেকে লাভ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, তোমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, তাহলে তোমাদের প্রয়োজন মিটানেওয়ালা যিনি, তার কাছে তোমরা বলবা, তার কাছে তোমরা চাইবা, তোমাদের প্রয়োজন মিটাইয়া দিবেন কে? আরো জোরে, আরো জোরে। প্রয়োজন মিটানেওয়ালা কে? আল্লাহ। শাইখুল হাদিস সাহেব উঠে গেলেন। এবার উযু করে তিনি নামাজের মধ্যে, সালাতুল হাজত নামাজের মধ্যে লেগে গেলেন। সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর দরবারে দুখানি হাত তুলে এবার ফরিয়াদ করতে শুরু করে দিয়েছে, প্রভু তোমার বন্ধুর হাদিস সত্য বিন্দু পরিমাণ মিথ্যা না, কিন্তু গাজ্জালিকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। ও গো আল্লাহ, গাজ্জালিকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। আমি অনেকক্ষণ মোতালা করলাম, গাজ্জালিকে বোঝানোর মতো কোনো কিছুই দলিল প্রমাণ পাইলাম না। আল্লাহ, গাজ্জালিকে বোঝানোর মতো তুমি আমাকে সাহায্য দান করো। আল্লাহ গো, আমি যদি সেই উপযুক্ত না হইয়া থাকি, তোমার বন্ধুর হাদিস তো সত্য, তোমার বন্ধুর হাদিসটা তোমার পক্ষ থেকে তুমি গাজ্জালিকে বুঝাইয়া দাও। এই কথা বলে শাইখুল হাদিস সাহেব রুনাদারি করতে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতে করতে মসজিদের মধ্যে আজান হইয়া গেছে, মসজিদের মধ্যে আজান হইয়া গেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। শাইখুল হাদিস সাহেব মোনাজাত শেষ করিয়া এবার তিনি মসজিদের 2 রাকাত সুন্নাত করে আদায় করিয়া এবার তিনি জামাতের জন্য চলে গেলেন মসজিদের মধ্যে। 2 রাকাত মসজিদের মধ্যে যাইয়া তাহাজ্জুদ ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফজরের নামাজ আদায় করলেন। আদায় করিয়া তিনি আবার কিতাব নিয়ে বসলেন। অপেক্ষা, তিনি কিতাব মোতালা করতেছেন। মোতালা করতে 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 আবার ক্লাসের সময় হইয়া গেছে। মনে মনে চিন্তা করে, আজকে মাদ্রাসাতেই যাইতাম না, কারণ গেলে তো গাজ্জালি বলবো হুজুর প্রশ্নের উত্তর কই, হয়তো না। শাইখুল হাদিস সাহেব বলতেছে, আজকে মাদ্রাসা যাইতাম হই না, কারণ গেলে তো উত্তর দেওয়া লাগবো, উত্তর তো কিছু পাইছি না। কথা বুঝেন নাই? এবার গাজ্জালি উস্তাদ শাইখুল হাদিস সাহেব তিনি ভাবতেছে যাইতাম না। পরক্ষণে মনে মনে চিন্তা করতেছে, যদি না যাই তাইলে ছাত্ররা বলবে, গাজ্জালি বলবে, কিরে হুজুর না বলছিল আজকে প্রশ্নের উত্তর দিবে, কই আজকে তো আসছেই না, মনে হয় উত্তর পারে না। এটা একটা বেইজ্জতির কথা। না, মাদ্রাসা যাই। মাদ্রাসার মধ্যে অফিসের মধ্যে যাইয়া বসছে। অফিসের মধ্যে বৈশা দেখতেছে ছাত্ররা কিতাব কাঁধে নিয়া নিয়া মাদ্রাসার ভিতরে ঢুকতেছে। গেট দিয়া মাদ্রাসার মাঝে আসতেছে, সব ছাত্র আসতেছে আসতেছে আসতেছে, কিন্তু দেখে সব ছাত্র আসতেছে, কিন্তু গাজ্জালি এখন পর্যন্ত আসে নাই। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি গাজ্জালির আটকায় রাখো। গাজ্জালির কি আটকাইয়া রাখো, কারণ গাজ্জালিকে আসলেই তো প্রশ্ন জিগাইব, কথা ঠিক না? উত্তর দেওয়ার মতো তো কোনো ফুজি আমার কাছে নাই, কিতাব থেকে মোতালা করে কিছুই পাইলাম না। এবার গাজ্জালির উস্তাদজি এই কথা মনে মনে দোয়া করতেছে, ওই কথা মনে মনে দোয়া করতেছে, আল্লাহ তুমি গাজ্জালির আটকাও। হঠাৎ করে তাকায় দেখে
গাছজালিও কিতাব কাঁধলে আমাদের সব ঢুকে গেছে গা। আই হাই 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 দি পড়ছে। মনে মনে চিন্তা করতেছে আজকে এদের ক্লাসেই যাইতাম না, অন্য ক্লাসে যাবো। বসে বসে চিন্তা পড়ে গেছে গা, এটাও যদি করি, তাদের ক্লাসে না যাই, মাদ্রাসায় আসছি, অন্য অন্য ক্লাসে যাব, কিন্তু ওই ক্লাসটা করব না। তারা বলবে কিরে হুজুর তো আসলো, সব ক্লাস করলো, আমরা ক্লাসে আসলো না। মনে হয় হুজুরের উত্তরটা দিব দিকে আইসে না, মনে হয় পারে না। না, বেইজ্জত হওয়া যাবে না। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে অফিস থেকে বের হয়েছে কিতাব পড়ানোর জন্য, তাদের ক্লাসে যাওয়ার জন্য যাইতেছে। আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তোমার বন্ধুর হাদিসের জন্য যদি আমি ছাত্রদের কাছে বেইজ্জত হই, এতে করে যদি তুমি খুশি হও তাহলে আমি বেইজ্জত হইলে হইলাম, আর যদি না হই না হইলাম, যাও না, লাগতো না। যদি না পাই, যদি বেইজ্জত হই তাহলে হইলাম। এবার সাইফুল হাদিস সাহেব আস্তে আস্তে তাদের ক্লাসের দিকে পা বাড়ালেন, যাইতেছেন। যাইতে যাইতে যাইয়া দেখে ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকেই দেখে গাছ জ্বালিয়ে সকলের আগে প্রথম ক্লাস টেবিলের মধ্যে বসা। মনে মনে কইতেছে আজকে পিছিয়ে বইতালে না, সামনে বইছস। যাই হোক বসছে, বসে কিতাব মেলাই বলতেছে একজনের রিডিং ফরো, মতন ফরো। গাছ জ্বালিয়ে বলতেছে হুজুর রিডিং ফরে। যে কালে কইছে রিডিং ফলে চোখ বাইর করে, কিরে বাবা খিতে হইছে, কারণ মনটা দুর্বল না। কিরে বাবা কি হইছে? হুজুর পড়া ফরে। পড়ে কেন? বলতেছে হুজুর আজকে বাড়ি থেকে আসার সময় রাস্তার মধ্যে একটা ঘটনা দেখে আসি, এটা কি দেখলাম আগে এটা বুঝান, এরপরে পড়া, এরপরে পড়া। সাইকুল হাদিস সাহেব বলতেছে এত বছর ধরে হাদিস পড়াইছি, এটাই তোরে বুঝাইতাম না, আর ঘটনা তুই দেখছস আমি দেখছি না, বুঝাইতাম কিতা? প্রশ্ন জাগে কিনা, কিতা বুঝাইতাম? সাইকুল হাদিস সাহেব বলতেছেন কিরে বাবা কি ঘটনা দেখছো? এখন গাছজালি বলতেছে হুজুর নাস্তা করে কিতাব কাঁধে নিয়ে যখন মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম, রাস্তার মধ্যে এসে যখন দাঁড়াইলাম, এমন সময় তাকাইয়া দেখি রাস্তার দুই পাশে সোনালী রঙের এত বড় বড় পাখি দেখা যায়। ও গো হুজুর জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর পাখি, এত বড় বড় সোনালী রঙের পাখি আমি কোনোদিন দেখি নাই। ও গো হুজুর আমি যখন ডান পাড়া সামনের দিকে আগাই, ডান দিকে যেই পাখিটা আছে সেই পাখিটা আমার পায়ের নিচে তার পাখাটা বিছাইয়া দেয়। আবার যখন বাম পাড়া সামনের দিকে আগায়, তাহলে বাম পাশে যেই পাখিটা আছে ওই বাম পাশের পাখিটা আমার পায়ের নিচে পাখাটা বিছাইয়া দেয়। আবার যখন ডান পা সামনের দিকে আগায়, ডান পাশে যেই পাখি আছে ওই পাখির যে পাখাটা আছে সেটা আমার পায়ের নিচে বিছাইয়া দেয়। আবার যখন বাম পাড়া সামনের দিকে আগায়, বাম পাশে যেই পাখিটা আছে সেই পাখিটা আবার বাম পায়ের নিচে তার পাখাটা বিছাইয়া দেয়। উস্তাদজি গো বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আসলাম, আস্তে আস্তে পাড়া দিলাম যাতে করে পাখির পাখার কোনো ধরনের ক্ষতি না হয়, কিন্তু আমি আমার পা একটিবারের জন্য আমি জমিনে রাখতে পারি নাই। ও গো হুজুর এটা কি দেখলাম, কি দেখলাম গো হুজুর, ওটা আগে বুঝাইয়া দেন। এই কথা গাছজালি বলতেছে, এই দিক দিয়া সাইকুল হাদিস সাহেব চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। গাছজালি বলে হুজুর ঘটনার বিবরণ দিতেছি আমি, আর আপনার চোখের মধ্যে দেখতেছি পানি, ঘটনা কি? সাইকুল হাদিস সাহেব ডাক দিয়ে বলেন গাছজালি রে, কালকে যেই প্রশ্ন করেছিলে প্রশ্নের উত্তরের জন্য অনেক চেষ্টা করেছি, সমস্ত রাত্রে ঘুমানোর চেষ্টা করেছি, ঘুমে ধরে নাই। লাইব্রেরিতে যেই কিতাব আদি ছিল অনেক কিতাব মোতালা করেছি, কিন্তু তোর প্রশ্নের উত্তর পাই নাই। এর গাছজালি শুনো, শেষ রাত্রিতে তোর প্রশ্নের উত্তর না পাইয়া আমি উযু করে আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া গেলাম। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ তোমার বন্ধুর হাদিস তো সত্য বিন্দু পরিমাণ মিথ্যা না, কিন্তু গাছজালির প্রশ্নের উত্তর তো আমি কিতাব থেকে পাইলাম না। আল্লাহ তুমি আমাকে যোগ্যতা দান করো তোমার বন্ধুর হাদিসটা বোঝানোর জন্যে, আর যদি সেই যোগ্যতা আমাকে দান না করো, সেই যোগ্য যদি আমি না হই,
তোমার বন্ধুর হাদিসটা তুমি কুদরতি ভাবে গাজ্জালীকে বুঝাইয়া দিও। চোখের পানি ছেড়েছে, আল্লাহর দরবারে রুনারুনি করেছিলাম, কান্নাকাটি করেছিলাম, গাজ্জালী রে আমার চোখের পানি বৃথা যায় না, আমার চোখের পানি আমার আল্লাহ কবুল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই গাজ্জালী আমার চোখের পানি আল্লাহ কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে পাখি বানাইয়া তোর পায়ের নিচে তাদের পর বিছানোর মাধ্যমে আল্লাহর নবীর হাদিসটা তোকে বুঝাইয়া দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ছাত্রদের দাম আছে না নাই? নারায়ে তাকবীর যে আওয়াজ দিছু, বর্তমান মুসলমানের অধপতনের কারণ এইটা। কথা কনা মুসলমান বেঈমান কাফের মুশরিকদের হাতে ফিডার মার দেশ ছাড়ার একমাত্র কারণ এটা, একমাত্র কারণই এটা। কেন? মুসলমানদের ইমানি পাওয়ার কমে গেছে, মুসলমানের ইমানের তেজ কমে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর মুসলমানের যদি ইমানের তেজ থাকে, পাওয়ার থাকে, নারায়ে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয় না, বরং ইমানের বলে বুনিয়াদ হয়ে চিৎকার করে বলতে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? মায়ানমারের মুসলমান দেশ ছাড়ন লাগছে, বাংলাদেশের মুসলমান দেশ ছাড়ন লাগবে। অপেক্ষা করেন, বেশি দিন নাই। ইমানের যে পাওয়ার, বেশি দিন নাই, দেশ ছাড়া করবো ফিডাইয়া। কেডা? বেঈমান কাফের মুশরিকরা। কারণ আমাদের ইমানের পাওয়ার অস্তে 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 কি হইতেছে? কমে যাইতেছে। আওয়াজের দ্বারাই বেঈমানরা বুঝতেছে। বিড়ালের মতো মেউ মেউ করে ইতান্তরে ফিডেলে একটারে ফিডেলে আরেকটারাও করতো না। কি কন? যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, 3 জেলার মাধ্যমে মাদ্রাসাগুলা পরিচালিত হয়, মনে আছে? 1 নাম্বার ছাত্র। 1 নাম্বারকে কথা কয় না। 1 নাম্বার হলো ছাত্র। ছাত্রদের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? ছাত্রদের দাম আল্লাহর কাছে আছে না নাই? এই যে ছাত্ররা, আপনার আমার ছেলে সন্তান, কারো নাতি, কারো মেয়ে, কারো ভাগনা, কারো ভাই, তারা দেখতেছি তাদের নাক দিয়ে ইগেল পড়ে, কিন্তু তাদের দাম আছে না নাই? তাদের পায়ের নিচে নূরের ফেরেশতা পাকা বিছায় দেয়। গাজ্জালীর ঘটনার মাধ্যমে কি সেটা প্রমাণ হয় না? প্রমাণ হয় না? ছাত্রদের পায়ের নিচে নূরের ফেরেশতা পাকা বিছায় দেয়। যদিও আমি তাদেরকে ভালোবাসি আর নাবাসি, কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন বেজাই রহমতের ফেরেশতাদের মাধ্যমে তাদের পায়ের নিচে পাকা বিছায়া দেয়। ঠিক না বে ঠিক? 1 নাম্বারকে ছাত্র, 2 নাম্বার শিক্ষকের কথাটা পরে কই। যদি আগে কইলে তাহলে আপনারা কইবেন হ হুজুরের কথাটা তো কইবাই নই, আপনার কথাটা আপনারা কইতেন না, একটা কথা, এটা পরে কমু। 3 নাম্বারটা আসেন আগে বলি। 3 নাম্বারটা হলো যারা দানবীর, মাদ্রাসাতে যারা দান দক্ষিণা করে। এই কাগজে গ্রাম মাদ্রাসার মধ্যে এই গ্রামের মানুষ নিজেদের মাথায় বহন করে দানের বস্তা নিয়ে নিয়ে মসজিদে দিয়ে আসে। হয়তো ভাই এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কারণ মানুষের দিল নষ্ট হয়ে যাইতেছে। আমরা যে সময় পড়ছি এই সময় কি হই দেখছি, বস্তা লিয়া খলার যেমন লাগছে না, কি হই যারা যে পরিমাণ দাম দেওয়ার কথা মুহিউদ্দিন আথারি সাহেবের মাধ্যমে মাহফিলের মধ্যে কালেকশন হয়েছে, আর ওই যারা যেই পরিমাণ লেখাইছে এই লেখানি অনুযায়ী নিজেরা মাথাত করে করে নিয়ে মাদ্রাসা দিছে। কথা ঠিক না বে ঠিক? এমন পরিবর্তন হয়ে গেছে। আমার মন চাইলে নিজ না নিলে না দিতে হলে তারা বেশি ভালো, খালি বাঁচবার চিন্তা। কিন্তু দানের দাম, দানের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, কত আছে, কেমন আছে? এটা বোঝানোর জন্য আর একটা ওয়াকিয়া শুনুন। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহর নাম শুনছেন তো? নাম শুনছেন? তিনি ছিলেন বাদশাহ। তিনি কি ছিলেন? বাদশাহ। দেশ পরিচালনা করছেন কিভাবে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে দেশ চালাইছেন, তিনি সেইভাবে দেশ চালাইছেন। অর্থাৎ মানুষ ঘুমাইয়া গেছে রাতের বেলা, আর তিনি ঘর থেকে বের হয়ে গেছে। তিনি ঘর থেকে বের হয়ে গেছে। মানুষের ঘরের ধারে ধারে, মানুষের পাশে পাশে, মানুষের নির্বাচনের সময় মানুষ যেভাবে মহল্লার মধ্যে ঘোরাঘুরি করে, সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মানুষের ঘরের ফিরাই ফিরাই ঘুরছে। কেডা খাইয়া ঘুমাইছে, কেডা না খাইছে, কেডা সুখে আছে, কেডা দুঃখে আছে, কে শান্তিতে আছে, কে অশান্তি আছে,
এইগুলা শোনার জন্য সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে ঢুকে গেছেন। কথা বুঝছেন না? বাদশাহ আমাদের দেশে সুইদার হইলে তো রাত সকাল 10টার আগে ঘুমতে ওঠে না নাকি? বাদশাহ রাতের বেলা ঘুরে ঘুরে খবর নিতেন কে সুখে আছে কে দুঃখে আছে। সেই সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহি আলাইহি তিনি বের হয়ে গেলেন খবর নেওয়ার জন্য। একদিন রাত্রে হাঁটতেছে গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকায় দিকে তিনি গ্রাম থেকে দূরে একজন মানুষ দেখা যায় দাঁড়িয়ে আছে। সকল গ্রাম থেকে আলাদা হয়ে নামার মধ্যে হাওরের মাঝখানে একটা মানুষ দেখা যায়। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি নজর চলে গেল তার দিকে, মনে মনে চিন্তা করতেছে কিরে এত রাত্রিতে একটা লোক বাড়ি থেকে বের হয়ে দূরে কি করে, হয়তোবা তার কোনো সমস্যা, ঠিক না বেঠিক? তাহলে সকল মানুষ ঘুমে, ওই লোকটা কারণ কি দূরে দাঁড়ানো? সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ মনে মনে চিন্তা করতেছেন অবশ্যই বিষয়টা জানার দরকার। তিনি এক পা দুপা করে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই লোকটার কাছে যাইতেছে। কাছাকাছি যাওয়ার পরে দেখতে পারলেন না এটা তো বড় কোনো মানুষ না, ছোট মানুষ একটা ছোট মানুষ দেখা যায়। তার হাতে তার গায়ের মধ্যে একটা গিঞ্জি পরানো, মাদ্রাসার ছাত্ররা যে গিঞ্জি পরে দেখছেন না এই পর্যন্ত হাতাওয়ালা গিঞ্জি পরানো দেখা যায়। তিনি আরো কাছে গেলেন, যাইয়া বুঝতে পারলেন না সেটা তো কোনো সাধারণ পাবলিক না, এটা যদি মাদ্রাসার ছাত্র দেখা যায়। তিনি আরো মনের মধ্যে আগ্রহ বেড়ে গেল, কিরে ছোট মানুষ মাদ্রাসার ছাত্র দেখা যায়, এই ছেলেটা মহল্লা থেকে গ্রাম থেকে আলাদা হইয়া সেখানে কি করে? সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই ছেলেটার কাছে, যাইয়া দেখতেছে ছেলেটা কিতাব মেলাইয়া কিতাব পড়তেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চন্দ্রের আলোতে, কিসের আলোতে? চাঁদের আলোতে কিতাব পড়তেছে। কি পড়ে? কিতাব পড়ে। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি তার পিছনে কাছাকাছি গেল, কাছাকাছি যাইয়া দেখলেন ছেলের কোনো খবর নাই। সামনে চলে আসলো, সামনে আসার পরেও দেখলো না ছেলের কোনো খবর নাই, তার হলো পড়ার নেশা। এবার সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি তার সামনে আইসা ছেলেটাকে লক্ষ্য করে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা কেডা দিছে? বাদশা। সালাম কে দিলে? জোরে কোন সালাম কে দিল? কাকে দিল? ছাত্রটাকে। ছেলে ছাত্রকে সালাম দিছে, ছেলেকে সালাম দিছে। কে দিছে? বাদশা সালাম দিছে। আর আমরার সমাজের কিছু মানুষ রাস্তার কিনারে দাঁড়াইয়া থাকে, মাদ্রাসা যখন ছুটি দেয় মাদ্রাসার ছেলেরা নি সালাম দেয়। যদি সালাম দেয় না হুজুরের কাছে গিয়া কিতাব পড়াইতে সালাইতে রে এটা দিয়ে সালাম দিয়ে রাস্তাতে যা মেয়েদা আসা যাওয়া করে সালাম হই দেয় না। মাদ্রাসার ছেলেটা নি সালাম দেয়, আর স্বয়ং বাদশাহ মাদ্রাসাকে সালাম দিছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা ছাত্রকে সালাম দিছে, ছেলেটা শুধুমাত্র সালামের উত্তর দিছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলেই সে আবার পড়তে শুরু করেছে। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, কিতাব পড়তেছে। বাদশা বুঝতে পারছে ছেলের মধ্যে পড়ার তাকিদ কম না বেশি? এই জন্য বৃষ্টি কথা না বইয়া সালামটা কে দিলে সেই দিকে না তাকাইয়া আবার পড়তে শুরু করে দিয়েছে। বাদশা ভাবতেছে ছেলের পড়ার তাকিদ বেশি, পড়ার মধ্যে ছেলের মনোযোগ বেশি, এই চিন্তা করে ভাবতেছে না ছেলে তো কথা বলবে না, কথাটাকে আমাকে জিজ্ঞেস করতে হবে। এবার বাদশা বলতেছে ছেলেটাকে জিজ্ঞেস করার প্রয়োজন। এবার বাদশা ছেলেটাকে বলতেছে, বাবা তুমি এখানে কি করো? ছেলে আবার বাদশার দিকে চাইছে, ছায়া তো বেটার বাদশা তো বর্তমান সময়ের মতো তো আর টিভি নাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী কেডা, রাষ্ট্রপতি কেডা, কোন মন্ত্রী কেডা, এখন তো ঘরে বই চিনন যা, তখন সময় তো এটা আসিল না। ছেলে বাদশাদের এটাও চিনে না, দেখতেছে বুড়া একটা মানুষ। এবার ছেলে বলতেছে, এ বুড়া তুমি কেডা? আমি কিতা করি তুমি দেখতেছো না? আমি যে পড়তেছি তুমি দেখতেছো না? তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কি করি? এবার বাদশা বলতেছে, হ্যাঁ তুমি যে পড়তেছো আমি দেখতেছি, তারপর আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলতেছে আমি পড়তেছি। বাদশা জিজ্ঞেস করে, তুমি এখানে পড়তেছো কেন? বলতেছে আমার যেখানে মন চায় এখানে পড়ুন, তোমার কি হয়েছে? কথা বুঝছেন না? আমি যেখানে ইচ্ছা এখানে পড়বো, তোমার হয়েছেটা কি? বাদশা মনে করতেছেন এই ছেলেটাতে আমার প্রতি রাগ করতেছে, এর একমাত্র কারণ হলো ছেলের পড়ার ডিস্টার্ব হইতেছে, ঠিক না বেঠিক? সংক্ষেপে বলি, তারপরেও ছেলে বলতেছে
এ বুড়া, তুমি আমার ডিস্টার্ব করতেছো কেন? বাদশা বলতেছে, বাবারে ডিস্টার্ব মনে না করিয়া তুমি এখানে কেন পড়ো, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, অবশ্যই তুমি বলো কেন এখানে পড়ো। এবার ছেলেটা তার ওই বাচ্চাটা ওই বুড়া লোকটার জবাব দিতেছে, এ মুরব্বি চাচাজি শুনেন, আমি একজন গরিবের সন্তান, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমি একজন বিধবা নারীর সন্তান, আমার মায়ের ইচ্ছা হলো আমাকে একজন আলেম বানাবে, এই জন্য মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় ভর্তি করানোর মতো টাকা নাই, বুড়াবা পান্ডার পক্ষ থেকে মোতামিম হুজুর আমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করেছে। বর্তমানে সামনে পরীক্ষা সামনে চলে আসছে, পড়ার চাপ বেশি, হুজুররা বলেছেন পড়তে হবে বেশি বেশি করে, মাদ্রাসার পরীক্ষা চলে আসছে। ও গো চাচাজি, মাদ্রাসা থেকে আসে, আমি আমার মাকে বললাম, মা পড়ার চাপ বেশি, মাগো রাতের বেলা পড়তে হবে। মাকে বললাম পড়ার জন্য, মা ডাক দিয়ে বলেন, বাবা রে রাতের বেলা কিভাবে পড়বা? রাতের বেলা বাতি জ্বালানোর মতো তো তেল নাই। কি নাই? তেল নাই। মাকে বললাম, মাগো কারো বাড়ির কাছ থেকে একটু কষ্ট দিলাই, শেষ করে লাই, মাগো কারো বাড়ি থেকে একটু তেল নিয়ে আসেন, এই তেলের মাধ্যমে যেন রাতের বেলা আমি পড়তে পারি। আরে এবার মা অনেক তালাশ করলো, কারো বাড়ি থেকে তেল পাইলো না, কারণ আমরা গরিব মানুষ, আমাদেরকে কেউ তেল দেয় না, কারণ তেল দিলে পরে সেই তেলটা পরিশোধ করার মতো অর্থ করি টাকা পয়সা আমাদের কাছে আছে বলে কেউ মনে করে নাই, এই জন্য আমাদেরকে কেউ তেল দেয় নাই। মা আমাকে বলতেছে, বাবা রে লেখাপড়া বাদ দিয়ে ফরন লাগতো না, পড়তে হবে না, আমাদেরকে কেউ তেল দেওয়া পর্যন্ত সাহায্য করে না, তোকে কি দিয়ে পড়াবো? বুঝতে পারলাম মায়ের মনে কষ্ট নিয়ে মা বলছে আমাকে আর পড়তে হবে না। আমি চিন্তা করলাম, না আমি আমার মায়ের ইচ্ছা পূরণ করবই। অপেক্ষা করতে লাগলাম রাত্রে চন্দ্র কখন উদয় হবে, চন্দ্র উদয় হলে চন্দ্রের আলোর মধ্যে আমি পড়বো। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ ছেলের কাছ থেকে এই কথাগুলো শুনতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর মনে মনে চিন্তা করতেছে, হাই রে আমার মতো সুলতান মাহমুদ বাদশাহ হুয়া খালি এই আমার রাজ্যের একটা মা তার ইচ্ছা পূরণ করতে পারবে না, তার ছেলেকে আলেম বানাতে পারবে না, তা হতেই পারে না। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ হাতের মধ্যে একটা টর্চ লাইট ছিল, সেই লাইটটা ছেলেকে দিয়ে বলতেছে, বাবা এই নাও লাইটটা নিয়ে তুমি ঘরে যাও, তুমি লাইটটা জ্বালাইয়া লাইটের আলোতে যাইয়া তুমি ঘরের ভিতরে পড়ো, আর যদি মুক্ত আকাশে যদি তুমি পড়ো তাহলে কুয়াশা পড়বে মাথায়, তোমার ঠান্ডা হবে, সর্দি হবে, কাশি হবে, জ্বর হবে, তোমার শারীরিক ক্ষতি হবে। যাও বাবা তুমি লাইট নিয়ে ঘরের ভিতরে চলে যাও। ছেলেকে যখন লাইট দিল, ছেলে লাইট নিয়ে দৌড় দিল, এবার সুলতান মাহমুদ পিছন থেকে ডাক দিল, বাবা দাঁড়াইছে, বলতেছে, বাবা রে তুমি রাত একটা কাজ করবা। তো কি কাজ করতাম? আগামীকালকে তুমি সুলতান মাহমুদের দরবারে যাইবা, সেখানে আমি থাকবো। খুবই সইতে না, আমি বাদশা, কথা বলছেন না, আমি সেখানে থাকবো, সুলতান মাহমুদের ব্যক্তিগত তহবিল থেকে তোমার লেখাপড়ার ব্যবস্থা আমি করে দিব। তুমি আগামীকালকে তোমার মাকে নিয়ে তুমি ওই কি করো রাজ দরবারে যাইবা। ছেলেটা লাইট নিয়ে ঘরের ভিতরে চলে গেল। লম্বা চূড়া আলোচনা। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ এই দিক দিয়ে বাসায় চলে গেল। আজকে আর কোনো খবর নিতে গেল না। বাসায় যাইয়া এখনো অনেক রাত্র আছে, তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। 30 বছর পর্যন্ত সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ একটানা 30 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমি যে তোমার ইবাদত বন্দি করি, আমি যে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি যে দান সদকা করি, তুমি আমার কোন ইবাদতটা কবুল করছো, এটা যদি তুমি আমার একটু জানাইতা মনটা শান্তি পাইতো, সেই ইবাদতটা আরো আমি আর বেশি বেশি করে করতাম। এই বলে দোয়া করতো আর আল্লাহর কাছে ইবাদত করতো। ওই দিন রাত্রে সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। তিনি তসবিহ পড়তে পড়তে, রাত্র অনেক আছে, তাহাজ্জুদ পড়তে পড়তে হেলান দিয়া তাহাজ্জুদ তসবিহ পড়তেছে। তসবিহ পড়ার ভিতর দিয়া তার চোখের মধ্যে ঘুম চলে আসছে। ওরে বন্ধু, সেই ঘুমের মধ্যে আপনার আমার নবী বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমের ঘরে নবীজির সাথে সাক্ষাৎ। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে আপনার আমার নবী বিশ্ব নবী সুলতান মাহমুদকে ডাক দেয়, বলে ওরে সুলতান মাহমুদ, 30 বছর যাবত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করো, তোমার কোন ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? ওরে সুলতান মাহমুদ শুনো, এই পর্যন্ত কোনো ইবাদত, তোমার কোনো একটা ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় নাই। গত রাত্রে একটা মাদ্রাসার ছাত্ররে একটা টর্চ লাইট জিয়াদে সাহায্য করেছো, সেই সাহায্যটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
মাদ্রাসা ছাত্রকে মাত্র একটা 10 লাখ দিয়ে সাহায্য করাতে, সহযোগিতা করাতে লাভ হইল কি? আপনার আমার নবী বিশ্বনবীর দিদার লাভ হয়ে গেছে। বিশ্বনবীর দিদার যদি কারণ নসিব হয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে বন্ধু, তাহলে যারা আল্লাহর রাস্তায় দান সৎকা করে, মাদ্রাসাতে যারা দান সৎকা করে, ছাত্রদেরকে যারা দান সৎকা করে, তাদের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে ছাত্রদের দামটা পাইলাম, তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাকা বিছাই দেয়। এমন ছাত্র, এমন ছেলে আপনার আমার দরকার আছে না নাই? তাইকা থাকলে এই মাদ্রাসায় বেশি বেশি কোরআনের মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? ছাত্রদের মাদ্রাসাতে যারা দান দক্ষিণা করে, তাদেরও মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? জোরে বলেন আছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দান সৎকা করে যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকালে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।